আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সিয়ারিতে ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করেছিলাম খাসির গোস্ত। চলেন কীভাবে রান্না করলাম তা আমি আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 1 চা চামচ লবণ। এখন দিয়ে আমি পেঁয়াজ মরিচগুলো খুব ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা বাটা আর জিরা বাটা। যেহেতু খাসির গোস্ত রান্না করব, খাসির গায়ে একটি গন্ধ লেগে থাকে, এই জন্য জিরা বাটাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, যাতে করে খাসির গোস্ত থেকে কোনো খাসি গন্ধই আসবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা, দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়াটা বেশি দিয়েছি, ঝাল ঝাল করে রান্না করব। এখন পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষালাম। কষানো হয়ে গেল, এখন যখন তেল ছেড়ে দিল তখন আমি উপর থেকে খাসির গোস্তটা দিয়ে দিলাম। খাসির গোস্তটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন ঢেকে দিলাম। কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গোস্তটার থেকে তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতে পারবেন গোস্তটা কষানো হয়ে গেছে। উপর থেকে আমি আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন অনেকক্ষণ কষানোর পর আমি ঝোল দিয়ে দিলাম। আমি একটু পানিটা বেশি দিয়েছিলাম, এই খাসিটার গোস্ত অনেক শক্ত ছিল, তার জন্য বেশি করে পানি দিয়েছি, আর একটু খাবার ছোটাও ব্যবহার করেছিলাম। আমি পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ফুটে হচ্ছে। ঝোলটা যখন আঠা আঠা হয়ে আসলো, আমি উপর থেকে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা দারুণ হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও খুব ভালো হয়েছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।